ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। পূজা, উত্তম ও মেহের যথাক্রমে ৫,০০০ টাকা, ৭,০০০ টাকা ও ১০,০০০ টাকা মূলধন দিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ ১২৫ টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেক মাসে মাসিক ২০০ টাকা পাবে। বছরের শেষে যদি ৬,৯৬০ টাকা লাভ হয়, তার থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। ওকে, আচ্ছা, তাহলে দেখো, কারবার চালানোর মাসিক খরচ হচ্ছে ১২৫ টাকা। ঠিক আছে, তাহলে কারবার চালানোর মাসিক খরচা মানে এক মাসে যদি খরচ হয় ১২৫ টাকা, তাহলে ১২ মাসে খরচ হবে ১২৫ ইন্টু ১২। ওকে, তো ১২৫ ইন্টু ১২ সেটা হচ্ছে ১৫০০ টাকা। ১৫০০ টাকা খরচা হচ্ছে এক বছরে। ঠিক আছে, বাৎসরিক খরচা হচ্ছে ১৫০০ টাকা। ওকে, তাহলে মাসিক খরচাটা যদি আমরা এই বাৎসরিক খরচাটা যদি আমরা বিয়োগ করি লভ্যাংশ থেকে, লাভ থেকে, তাহলে বাকি লভ্যাংশ কত হবে? ঠিক আছে, তাহলে মাসিক খরচা বাদ দিলে, মাসিক খরচ বাদ দিলে বাদ বাকি লভ্যাংশ কত হবে? লভ্যাংশ হবে ৬,৯৬০ টাকা মাইনাস ১৫০০ টাকা। ঠিক আছে, ৬,৯৬০ টাকা মাইনাস ১৫০০ টাকা, সেটা হচ্ছে ৫,৪৬০ টাকা। ওকে, ৫,৪৬০ টাকা হলো। এবার এই ৫,৪৬০ টাকা থেকে হিসাবপত্র রাখার জন্য পূজা আর উত্তমকে স্যালারি দিতে হবে। ঠিক আছে, পূজা আর উত্তমের প্রত্যেক মাসে স্যালারি হচ্ছে ২০০ টাকা। প্রত্যেক মাসে ওদেরকে ২০০ টাকা করে দিতে হবে। তাহলে প্রত্যেক মাসে যদি ওদেরকে ২০০ টাকা করে দিতে হয়, তাহলে ১২ মাসে কত দিতে হবে? পূজাকে ১২ মাসে দিতে হবে, এক মাসে হচ্ছে ২০০ টাকা, তাহলে ১২ মাসে হবে ১২ দুগুণে ২৪, ২৪০০ টাকা। উত্তমকেও একই টাকা দিতে হবে। ঠিক আছে, উত্তমকেও ১২ মাসে দিতে হবে ২০০ ইন্টু ১২, দ্যাট ইজ ইকুয়াল টু ২৪০০ টাকা। তাহলে দুজনের স্যালারি বাবদ কত টাকা বেরিয়ে যাচ্ছে ২৪০০ প্লাস ২৪০০ হচ্ছে ৪৮০০ টাকা। ঠিক আছে, অতএব পূজা প্লাস উত্তমকে দিতে হবে ২৪০০ প্লাস ২৪০০, দ্যাট ইজ ইকুয়াল টু ৪৮০০ টাকা। তো ওদেরকে যদি ৪৮০০ টাকা দেওয়া হয়, তাহলে বাদ বাকি লভ্যাংশ কত থাকে? স্যালারি দেওয়ার পরে লভ্যাংশ কত থাকবে? থাকবে হচ্ছে ৫,৪৬০ মাইনাস ৪,৮০০। ঠিক আছে, তো বিয়োগ করলে আসবে আমাদের ৬৬০ টাকা। ঠিক আছে, তো বিয়োগ করলে আমরা ৬৬০ টাকা পাচ্ছি। এবারে বাকি যে লভ্যাংশটা থাকছে সেটা হচ্ছে মূলধনের অনুপাতে বন্টন করা হবে। ঠিক আছে, তাদের মূলধন কত? পূজা, উত্তম আর মেহেরের মূলধন হচ্ছে ৫,০০০, ৭,০০০ আর ১০,০০০। ঠিক আছে, তো তাহলে মূলধনের অনুপাত কত হবে চলো বের করি। পূজা ইজ টু উত্তম ইজ টু মেহের হচ্ছে ৫,০০০, ৭,০০০ আর ১০,০০০। ঠিক আছে, তাহলে আমাদের যদি ১০০০ দিয়ে ভাগ করে দিই হচ্ছে ৫, ৭ আর ১০, তাহলে 5:7:10, এটা হচ্ছে ওদের মূলধনের অনুপাত। ওকে, তাহলে এই অনুপাতে তারা এই লভ্যাংশটা পাবে। তাহলে পূজা কত পাবে? পূজা পাবে ৬৬০ ইন্টু 5 বাই, এটা যোগ করলে হবে ১২, ১২ আর ১০ হচ্ছে ২২। ঠিক আছে, ৫-এর ২২। ওকে, তাহলে ২২, ৩-এ ৬৬, ০। তাহলে হচ্ছে ১৫০ টাকা পাচ্ছে পূজা। পূজা পাচ্ছে ১৫০ টাকা। নেক্সট হচ্ছে উত্তম। উত্তম কত পাবে? উত্তম পাবে ৬৬০ ইন্টু 7/22। ওকে, সো এটা কাটলে হচ্ছে ৩০, ৭-৩-এ ২১, তাহলে ২১০ টাকা। আর লাস্ট থাকছে মেহের। মেহের পাচ্ছে
মেহের পাচ্ছে 660 ইন্টু 10/22। ওকে, তো এটা কাটলে হচ্ছে 30, তো হচ্ছে 300 টাকা। তো মেহেরের এটাই হচ্ছে ইনকাম, মেহের শুধু 300 টাকাই পাচ্ছে লভ্যাংশ থেকে। ওকে, আর পূজা হচ্ছে স্যালারি থেকে পাচ্ছে 2400 টাকা, আর উত্তমও স্যালারি থেকে পাচ্ছে 2400 টাকা। তাহলে পূজার উত্তমের স্যালারির সাথে এই লভ্যাংশটা যোগ হয়ে যাবে। তাহলে পূজা মোট কত টাকা পাবে? পূজা পাবে 2400 প্লাস 150। ঠিক আছে, 2400 প্লাস 150 পাচ্ছে 2550, 2550 টাকা। ওকে, উত্তম পাবে 2400 প্লাস 210। ঠিক আছে, 2400 প্লাস 210 করলে হচ্ছে 2660 টাকা, 2660 টাকা। আর মেহের পাবে শুধু 300 টাকা। ঠিক আছে, 300 টাকা। এই তিনটা একবার যোগ করে নাও, দেখো লভ্যাংশটা আসছে, মিলছে কিনা। ঠিক আছে, 2550 প্লাস 2610 প্লাস 300, ঠিক আছে 5460। হ্যাঁ, মিলে গেছে 5460, যেটা মাসিক খরচা বাদ দিলে যে টাকাটা থাকছে 5460 তার সাথে মিলছে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর ঠিক আছে। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।